جمهوری اسلامی کوتاه نخواهد آمد. পুরো 2.5 ঘন্টার গোপন বৈঠকের মধ্য থেকে শুধু একটি ছবি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে ডিল হলে ভালো, না হলে সরাসরি হামলা। গত 11 ফেব্রুয়ারি 2026 হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত সেই 2.5 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠকটি ছিল আধুনিক কূটনীতির ইতিহাসে এক রহস্যময় এবং ভয়ঙ্কর অধ্যায়, যার ফলাফল নির্ধারণ করবে বিশ্বের আগামীর মানচিত্র। এই বৈঠকের সবচেয়ে অদ্ভুত এবং চিন্তার বিষয় ছিল এর চরম গোপনীয়তা। যেখানে সাধারণত ডোনাল্ড ট্রাম্প ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করেন, সেখানে কোনো সাংবাদিক ছিল না, কোনো লাইভ ব্রিফিং ছিল না, এমনকি বৈঠকের পর কোনো আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সও করা হয়নি। শুধুমাত্র ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি হ্যান্ডশেকের স্থিরচিত্র বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছিল যে পর্দার আড়ালে এক মহাপ্রলয়ের নীল নকশা তৈরি হচ্ছে। নেতানিয়াহুর বিশেষ অনুরোধে 1 সপ্তাহ আগেই আনা হয় বৈঠকটি। এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ইরান অভ্যন্তরীণভাবে বিক্ষোভ আর মুদ্রাস্ফীতির কারণে এক ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন আর্মাডা বা রণতরীর বহর যুদ্ধের দামামা বাজাচ্ছে। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি ইরানকে একটি চূড়ান্ত চুক্তিতে বাধ্য করতে চান, নতুবা তার বিখ্যাত মিডনাইট হ্যামার বা মধ্যরাতের হাতুড়ি দিয়ে আঘাত করার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন। এই নিস্তব্ধতা আসলে কোনো শান্তির সংকেত নয়, বরং এটি সেই ঝড়ের পূর্বাভাস যা কেবল ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিতে পারে। ওভাল অফিসের সেই বন্ধ দরজার ওপাশে 2.5 ঘন্টা ধরে চলা প্রতিটি মিনিট ছিল ইরানের অস্তিত্বের জন্য একটি চরমপত্র, যেখানে একদিকে ছিল ট্রাম্পের ব্যবসায়িক ডিল মেকিং সত্তা আর অন্যদিকে ছিল নেতানিয়াহুর ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার দীর্ঘদিনের সামরিক পরিকল্পনা। ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির কাঠামোটি আসলে ইরানের জন্য একটি সোনালী খাঁচা ছাড়া আর কিছুই নয়, যেখানে শর্তগুলোর প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে তেহরানের সামরিক ক্ষমতাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার কৌশল। এই চুক্তির প্রাথমিক শর্ত ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং ইরানের প্রতিটি পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার 24 ঘন্টার কঠোর তদারকি নিশ্চিত করার কথা। কিন্তু ট্রাম্প এখানেই থেমে নেই। তিনি এর সাথে যুক্ত করেছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি নেটওয়ার্ক যেমন হিজবুল্লাহ, হুতি ও মিলিশিয়াদের অর্থায়নে পুরোপুরি বন্ধ করার কঠিন শর্ত। নেতানিয়াহু এই চুক্তির গুণগত মান নিয়ে প্রকাশ্যেই তার সংশয় প্রকাশ করেছেন, কারণ তিনি মনে করেন ইরানকে কেবল কাগজে কলমে চুক্তিতে বেঁধে রাখা সম্ভব নয়, বরং তাদের পারমাণবিক সামর্থ্যকে সামরিকভাবে ধ্বংস করে দেওয়াই হলো ইসরায়েলের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। ট্রাম্পের এই ডিল আসলে ইরানকে একটি চরম সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। হয় তারা তাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে এই শর্ত মেনে নিবে, অথবা তাদের উপর নেমে আসবে আমেরিকার সেই বিধ্বংসী সামরিক শক্তি, যার প্রস্তুতি ওয়াশিংটন গত কয়েক মাস ধরে অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পূর্ণ করেছে। নেতানিয়াহু ওয়াশিংটন ত্যাগের আগে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো চুক্তিতে যদি ইরানের আঞ্চলিক প্রভাব এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা অন্তর্ভুক্ত না থাকে, তবে ইসরায়েল নিজের সুরক্ষায় এককভাবে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, যা আসলে ওভাল অফিসের বৈঠকের ভেতরের গরম মেজাজেরই একটি বহিঃপ্রকাশ মাত্র। যদি কূটনীতি ব্যর্থ হয় এবং ইরান এই অসম চুক্তি মেনে নিতে অস্বীকার করে, তবে মার্কিন সামরিক বাহিনী তাদের হাতে থাকা এমন সব মরণাস্ত্র প্রয়োগের পরিকল্পনা করে রেখেছে যা বিশ্বের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। পেন্টাগনের পরিকল্পনার প্রথম সারিতে রয়েছে B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যা রাডারের চোখে ধুলো দিয়ে ইরানের গভীর অভ্যন্তরে ঢুকে পড়তে সক্ষম এবং তাদের নাতাঞ্জ বা ফোর্ডোর মতো মাটির কয়েকশো ফুট নিচে অবস্থিত পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করতে পারে। এই অভিযানের প্রধান অস্ত্র হিসেবে GBU-57 বা ম্যাসিভ পেন্ট্রেটার, যাকে বলা হয় বাংকার ব্লাস্টার বোমা। এটি ওজনে প্রায় 14,000 কেজি এবং কয়েকশো ফুট পুরো কংক্রিটের দেওয়াল ভেদ করে ভেতরে গিয়ে বিস্ফোরিত হতে পারে। এছাড়াও লোহিত সাগর এবং পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ থেকে শত শত প্রভাত ক্রুজ মিসাইল এবং ড্রোন ঝাঁক একসাথে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য ছোড়া হবে। ট্রাম্পের মিডনাইট হ্যামার কৌশলের মূল লক্ষ্য হলো ইরানের IRGC অবকাঠামো এবং তাদের যোগাযোগ ব্যবস্থাকে প্রথম কয়েক ঘন্টার মধ্যে
পঙ্গু করে দেওয়া, যাতে তারা কোনো কার্যকর পাল্টা জবাব দিতে না পারে। এই সামরিক সক্ষমতা কেবল প্রদর্শনের জন্য নয়, বরং ট্রাম্পের ভাষায় এটি ইরানের জন্য একটি চরম সতর্কবার্তা, যেখানে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে গতবারের মতো এবার তারা কেবল ছোট কোনো আঘাত করে থেমে থাকবে না, বরং এটি হবে একটি পূর্ণাঙ্গ রেজিম চেঞ্জ, ক্ষমতা পরিবর্তনের সামরিক অপারেশন। আমেরিকার পাশাপাশি ইসরায়েলও তাদের নিজস্ব উন্নত প্রযুক্তির সম্ভার নিয়ে এই সম্ভাব্য যুদ্ধে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে, এবং তাদের মূল ভরসা হলো F-35 আদি স্টেলথ ফাইটার বিমান। ইসরায়েলি বিমান বাহিনী গত কয়েক মাস ধরে দূরপাল্লার মিশনের মহড়া দিচ্ছে, যাতে তারা আকাশপথে জ্বালানি রিফিলিং করে সরাসরি তেহরানের আকাশে পৌঁছে নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইসরায়েলের এই অভিযানে B-2 বোমারু বিমানের পাশাপাশি কাজ করবে তাদের F-15I স্ট্রাইক ঈগল এবং জেরিকো 3 ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যা কেবল পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে টার্গেট করবে। নেতানিয়াহু ট্রাম্পকে বারবার মনে করিয়ে দিয়েছেন যে ইরানের ব্রেকআউট টাইম বা পারমাণবিক বোমা তৈরির সময় এখন কয়েক সপ্তাহ বা দিনের ব্যবধানে দাঁড়িয়ে আছে, তাই এখনই আঘাত করার মোক্ষম সময়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইতিমধ্যে ইরানের ভেতরে এমন এক নেটওয়ার্ক তৈরি করেছে যা তাদের প্রতিটি সামরিক নড়াচড়ার খবর মুহূর্তের মধ্যে তেল আবিবে পৌঁছে দিচ্ছে, যা এই সম্ভাব্য হামলার নির্ভুলতা অনেক বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের লক্ষ্য কেবল ইরানকে পিছিয়ে দেওয়া নয়, বরং তাদের সামরিক প্রযুক্তি অবকাঠামোকে এমনভাবে ধ্বংস করা যাতে আগামী কয়েক দশকেও তারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে। এই 2.5 ঘন্টার বৈঠকে নেতানিয়াহু সম্ভবত ট্রাম্পের কাছ থেকে সেই সবুজ সংকেত আদায়ের চেষ্টা করেছেন, যেখানে ইসরায়েল এককভাবে হামলা করলে আমেরিকা তাদের সর্বাত্মক লজিস্টিক ও কূটনৈতিক সমর্থন প্রদান করবে। ইরানও এই বিশাল হুমকির মুখে হাত গুটিয়ে বসে নেই, এবং তাদের পাল্টা জবাব হতে পারে বিশ্ব অর্থনীতির জন্য একটি চরম দুঃস্বপ্ন, বিশেষ করে হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে। ইরানের হাতে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পাহাড়, যা তারা কেবল ইসরায়েলে নয়, বরং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটির দিকে তাক করিয়ে রেখেছে। যদি হামলা শুরু হয়, তবে ইরান প্রথম কাজ হিসেবে বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, যেখানে একটি ছোট তেলের জাহাজ ডুবিয়েও বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে দিতে পারে। এছাড়াও ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ লেবানন থেকে এবং হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে ইসরায়েলি ও মার্কিন স্বার্থে বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা চালিয়ে এক ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি করবে। তেহরান ভালো করেই জানে যে তারা সরাসরি আকাশ যুদ্ধে আমেরিকার সাথে পারবে না, তাই তারা গ্রে জোন ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধের মাধ্যমে যুদ্ধের ময়দানকে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিতে চাইবে। এই পাল্টাপাল্টি হামলার পরিণাম হবে এক বিশাল মানবিক বিপর্যয় এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং রাশিয়া ও চীনের মতো শক্তিগুলোকেও এই সংঘাতে জড়িয়ে পড়ার সুযোগ করে দিতে পারে। ইরানের IRGC ইতিমধ্যে তাদের মিসাইলগুলোকে মাটির নিচ থেকে মিসাইল সিটি বা সুরঙ্গে স্থানান্তর করেছে, যা আমেরিকার বাংকার ব্লাস্টার বোমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের শেষ প্রতিরক্ষা কৌশল। পরিশেষে এই পুরো ঘটনাটি কি কেবল ট্রাম্পের চাপের কৌশল, নাকি এটি সত্যিকারের যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি, তা নিয়ে বিশ্বজুড়ে এখন চরম রহস্য ও সাসপেন্স বিরাজ করছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। নেতানিয়াহুর জন্য এই যুদ্ধ বা যুদ্ধের আতঙ্ক তার অভ্যন্তরীণ রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর এক মোক্ষম হাতিয়ার, এবং তার কোয়ালিশন সরকারের ভঙ্গুর অবস্থা তাকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে ট্রাম্প চাইছেন আর দ্বিতীয় মেয়াদে একটি বিশাল ডিল করে নিজেকে বিশ্বের সর্বশেষ শান্তি দূত হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু ইরান যদি নতি স্বীকার না করে, তবে তার পেশিবহুল সামরিক ভাবমূর্তি রক্ষার জন্য হামলা চালানো ছাড়া আর সামনে কোনো পথ খোলা থাকবে না। ওভাল অফিসের সেই বন্ধ দরজার আড়ালে 2.5 ঘন্টার বৈঠকে সম্ভবত একটি ডেডলাইন বা সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যার মেয়াদ শেষ হলেই শুরু হবে ইতিহাসের সেই ভয়ঙ্কর সামরিক অভিযান। বিশ্ববাসী এখন দম বন্ধ করে তাকিয়ে আছে তেহরান এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ একটি ভুল টুইট, একটি ছোট মিসাইল টেস্ট হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সেই স্ফুলিঙ্গ। পর্দার আড়ালে কি B-2 বোমারি বিমানগুলো ইতিমধ্যেই তাদের ইঞ্জিন স্টার্ট দিয়েছে, নাকি এটি কেবল একটি বিশাল কূটনৈতিক ব্লাফ?
তা আমরা জানতে পারবো ওমানের সেই গোপন আলোচনার ফলাফল থেকে। তবে একটি বিষয় নিশ্চিত, ওভাল অফিসের সেই 2.5 ঘন্টার নীরবতা আসলে বিশ্বকে এক নতুন ভোরের দিকে নয়, বরং এক প্রলয়ঙ্কারী অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, যার শেষ কোথায় তা কেউ জানে না।